তো আজ ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রিডি সিটির ভেতরে হঠাৎ করে চলে আসলো কিছু ভয়ঙ্কর টাইপের মনস্টার। আর এই মনস্টারগুলো সিটিতে এসে সিটির ভেতরে তাবাই মাচাইতে থাকে। তাছাড়া সিটির মানুষদেরকেও মেরে ফেলতে থাকে। বাকি আমি কিভাবে এই মনস্টারদেরকে মারলাম তা জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই গল্পটা ছিল একদিনকার সকালে, যখন সিটির ভেতরে শান্তি আর শান্তি ছিল। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, দেখো আমরা চলে এসেছি। আজকে কিন্তু তোমার বাড়িতে আমরা অনেক সামোসা খাবো। আরে হ্যাঁ, ঠিক বলেছিস মোটু। আজকে আমরা অনেক খাওয়া দাওয়া করবো ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িতে। আরে তা নয় খাবি, কিন্তু তোরা আসবি আজকে, আমাকে তো জানাইলেই না এই কথাটা আগে। ফ্র্যাঙ্কলিন যখন এদের সাথে কথা বলছিল তখন সিটির ভেতরে হঠাৎ করে ঢুকে পড়ে ওডিনডিন ও তার বাহিনী। আর এই রাক্ষসগুলো সিটির দিকে এগিয়ে আসছিল আর এখন সিটির ভেতরে অ্যাটাক করতে যাচ্ছে। আর এই রাক্ষসগুলো ছিল অনেক বেশি খতরনাক। আরে আজকে আমরা এই সিটির সবকিছু ডিস্ট্রয় করে দেব। এখন চলো সিটির ভেতরে তাড়াতাড়ি। আরে ঠিক আছে মোটু, তুই তো সামোসাই খাবি, চল আমার সাথে এখন তাড়াতাড়ি দোকানে চল। আর পাতলু তুইও আয়, তাড়াতাড়ি আয় ভাই। আরে ফ্র্যাঙ্কলিন ভাই, আজকে তো অনেক মজা এসে যাবে, তুমি আজকে আমাকে খাওয়াচ্ছ বড় ভাইয়া। আরে তুমি একদম ঠিক বলেছ মোটু, আজকে তো আমাদের অনেক মজা হবে। আরে ভাই দাঁড়া দাঁড়া, এখানে কেমন একটা শব্দ শুনতে পাচ্ছি না? আরে দাঁড়া, আমাকে একটু ছাদের উপরে যেতে হবে। এটা কি আমার ছাদের উপর থেকে আসছে? আরে ভাই এ কি? এটা তো দেখছি ওডিন ডিন ডুন, কিন্তু এটা এখানে কি করছে? আর এর সাথে তো আরো দুইটা ভয়ঙ্কর মনস্টার রয়েছে। আরে ভাই সাব, এগুলো আমাদের সিটিতে কি করতে এসেছে? আরে ভাই চলো এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই। আরে ভাই চলো, ওরা তো আমাকে দেখে নাই, এখন আমি অনেক জোর বাঁচা বেঁচে গেছি, কিন্তু মোটু পাতলুকে এখনই এই কথা জানাইতে হবে। আরে মোটু পাতলু, আরে বড় ভাইয়া কি হয়েছে তাড়াতাড়ি বলো। আরে দেখ মোটু পাতলু, তোদেরকে এখন অত কথা বোঝানোর সময় নাই, তাড়াতাড়ি চল, আমাদেরকে এখন বাড়ি থেকে পালাইতে হবে, নয়তো আমরা সবাই মরে যাবো এখানেই। আর ভাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বাইরে আয়, তাড়াতাড়ি। ওকে, তো ভাই মোটুকে তো আমি গাড়ির ভেতরে বসিয়ে নিয়েছি, কিন্তু পাতলুর জন্য কোনো জায়গা নাই। আরে ফ্র্যাঙ্কলিন ভাইয়া দেখো, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, তোমরা চলে যাও। আরে ঠিক আছে পাতলু, তুই তাড়াতাড়ি বিজ্ঞানীর কাছে চলে আয়। আরে বড় ভাইয়া, কাহিনীটা কি হয়েছে আমাকে একটু বলবে? আরে ভাই ওটা একটা অনেক লম্বা কাহিনী, তোকে পরে শোনাবো। এখন তাড়াতাড়ি চল, আমাদেরকে বিজ্ঞানীর কাছে যেতে হবে, কারণ আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি। আরে আজকে আমি সবকিছু শেষ করে দেব। এই তো সামনে একটা গোডাউন দেখতে পাচ্ছি, এটার উপরে আমি লেজার অ্যাটাক করে দিই।